সিঙ্গারা সমুচা আমরা কিন্তু সবাই খুব পছন্দ করি। আর এটা যদি খুব সহজভাবে কোনো শেপ ছাড়া মানে কোনো প্যাচ জানা লাগবে না সিঙ্গারা বানাতে, তাহলে কিন্তু খুব সুন্দর করে আমরা সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারি। আর বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুবই মজাদার একটা নাস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সিঙ্গারার নতুন একটা ভার্সন আপনাদের সাথে শেয়ার করব। নতুন ভার্সন বলতে নতুনভাবে সিঙ্গারা কিভাবে বানাতে পারবেন, যেটাকে কোনো প্যাচ দিতে হবে না বা সিঙ্গারার কোনো কিছুই করতে হবে না, মানে খুব সহজভাবে যেটা আপনারা ইজিলি করতে পারেন। খালি একটু চোখ মানে একটু ভালো করে দেখতেই হবে। এখানে আমি ডোটা করে নিচ্ছি। ডোটার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একসাথে বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে ডোটা। দিতে হবে বুঝে বুঝে দিতে হবে, যেন ডোটা বেশি ঘনও না বেশি পাতলাও না, মানে একদম মিডিয়াম সাইজের হয়। আর এখানে আমি আলু চটকে একটা ভর্তার মতো করে রেখেছি। সাথে কিন্তু আমি একটু ডাল বাটাও দিয়েছি আর সাথে একটু কিমাও দিয়েছি। এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করেছি। এটা যে কোনো কিমা তৈরি করে নিতে পারেন আপনারা, মুরগির কিমা বা গরুর কিমা। আমি এখানে একটু বিফ দিয়ে করেছি। আর সাথে আমি এই লেচিগুলোকে সুন্দর করে একটা রুটি করে নিব, রুটি আকারে করে নিব, দেখতে পাচ্ছেন। আর রুটিটা কিন্তু বেশ পরিমাণ বড় হতে হবে এমন কিছু না, মোটামুটি বড় হয়ে করে নিতে হবে। আর এরকম 4 কোনা করে ছুরি দিয়ে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে এই ভাঁজটাকে কিভাবে করলাম এটা কিন্তু দেখে বুঝে যাওয়ার কথা, খুবই সোজা। সিঙ্গারার ভাঁজটা যে এত সোজা করে সিঙ্গারা ভাঁজ করতে পারবেন আসলে এটা আমিও ভাঁজটা এখনই করলাম আর এখনই আপনাদের সাথে দেখালাম। তো আমিও একটা ভিডিও দেখে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে এটা শিখেছি, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। খুবই ভালো লাগলো আর আমার ইজি হলো টিফিন বানাতে। একটা রুটি বানালে 4-5টা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ওরা খুবই পছন্দ করবে, ছোট ছোট এরকম সিঙ্গারার মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাইজটা কত কিউট হয়েছে। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আর বড়রা তো অনেক 4-5টা 10টা খেয়ে ফেলবে একসাথে। তো আমি এখন চায়ের সাথে চা বসিয়ে দিয়েছি আর এই সাথে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। আজকে আর বড় ভিডিও বা ব্লগ শেয়ার করলাম না, কারণ এইটাই আমি আপনাদের সাথে সুন্দর করে দেখাতে চাইলাম। আর এই যে দেখেন, এখন আমি ডুবো তেলে এটা উল্টে পাল্টে ভেজে নিব। খুবই মজা হয়েছে, আপনারাও করে নিতে পারেন। এখানে চিকেন আর বিফের যে কোনো পুর দিয়ে দিতে পারেন। আমি তো বিফের পুর দিয়েছি। আমি বিফটা আগেই সিদ্ধ করা ছিল, এই জন্য আমার বেশি ঝামেলাও হয়নি। বেশিক্ষণ খালি আলুটাকে সিদ্ধ করে বিফের পুরটা মিশিয়ে নিয়েছি আর ডাল বাটাটা দিয়ে দিয়েছি। ডাল বাটাও আমার ঘরে করা ছিল, বুটের ডাল বাটা কাবাবের জন্য, তো ওই বাটাটাই আমি দিয়ে দিয়েছি। ভিতরটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরটা নরম হয়েছে আর বাইরের দিকটা অনেক ক্রিস্পি হয়েছে। আর এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ইউটিউব পেজটাও একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে আপনারা মূল্যবান কমেন্ট কিন্তু আমার কাজের অনেক উৎসাহ যোগায়। মূল্যবান কমেন্ট করে দিবেন। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।